সিলিকন হাইড্রোক্সাইডের ফর্মেশন কখনো বলেছি? সিলিকন হাইড্রোক্সাইডের ফর্মেশন দেখো, ধরো আমার কাছে SiCl4 আছে, এটা নাম কি? সিলিকন টেট্রাক্লোরাইড বা সিলিকন ক্লোরাইড। এর মধ্যে যদি আমি বেসিক মিডিয়ামে ওয়াটার চালাই তাহলে ওইচ আসবে, নর্মাল ওয়াটার দিয়ে হাইড্রোলাইসিস করলে ওইচ আসবে। কিভাবে আসবে ওইচটা দেখো, প্রথমে সিলিকন ক্লোরাইডের যে স্ট্রাকচার আমরা ড্র করি, আচ্ছা আমরা মেনলি গ্রুপ 14 এর উপর ফোকাস করছি, ঠিক আছে? এই কম্পাউন্ডে সিলিকনটাই তো সেন্ট্রাল অ্যাটম, তো এর ইলেকট্রনিক কনফিগারেশন না জানলে বুঝতে পারবে না যে এখানে আদৌ ওয়াটার আসবে কিনা। তো ইলেকট্রনিক কনফিগারেশন করা যাক, নিয়নের পরে কত বলি আমরা 3s2 3p2, ঠিক আছে? এবার এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখে নিই, ইলেকট্রনিক কনফিগারেশন দেখে নিই, এরকম হবে। আর এখানে দুটো ইলেকট্রন 3d বলে আছে কেউ, যেটা পুরোটা ব্যাকএন্ড আছে, আছে তো 3d 0, এখানে তো 3d শুধু না, 3 নম্বরে তো d থাকে, থার্ড অরবিটে বা থার্ড সেলে d থাকে। মানে যেরকম হয় ধরো তোমার একটা রিয়েল এস্টেটের বিজনেস যারা করে, অনেক ফ্ল্যাট থাকবে, দেখবে বিক্রি হচ্ছে না, 5 তলা 6 তলা 7 তলা বিক্রি হচ্ছে, তাই বলে কি ফ্ল্যাটগুলো নেই? ফ্ল্যাট আছে, ওখানে মানুষ আসেনি এখন, মানে ইলেকট্রন আসেনি, এগুলো আছে, ওর অস্তিত্ব আছে, এক্সিস্টেন্স আছে 3d, ঠিক আছে? তো আমার এই যে কম্পাউন্ড SiCl4 যেটা আমরা ওই ভিম্যাক করে জানতে পারি, এই যে করে দেখি না H = ½ এটা কেমিক্যাল বন্ডিং এ পড়েছো, কি করে বুঝলাম এই স্ট্রাকচারটা এরকম হবে? সিলিকন সেন্ট্রাল অ্যাটম ছিল, তাই ইলেকট্রন নাম্বার কত 4, মনোভ্যালেন্ট অ্যাটম কত 4, তাহলে এর অ্যানসার আসবে 4। মানে চারটে পেয়ার অফ ইলেকট্রন আছে, চারটে পেয়ার অফ ইলেকট্রন মানে হাইব্রিডাইজেশন sp3, মানে স্ট্রাকচার হচ্ছে এরকম টেট্রাহেড্রাল। এইভাবে আমি তার স্ট্রাকচার পেয়ে গেছি। তাহলে আমার হাইব্রিডাইজেশন কিন্তু sp3, মানে s আর 3টে p তে টোটাল ইলেকট্রন থাকতে হবে, কিন্তু এখন গ্রাউন্ড স্টেটে ইলেকট্রন আছে কোথায়? এই যে গ্রাউন্ড স্টেট, সেখানে ইলেকট্রন s এ আছে আর কটা p তে আছে? দুটো, তাহলে তো হবে না, আমাদের 3টে p তে রাখতে হবে, এটা আমাদের ফর্মুলা বলে দিচ্ছে। তাহলে আমাদের এক্সাইটেড স্টেটে গিয়ে দেখতে হবে একটা ইলেকট্রন এখানে জাম্প করে, কেন? পেয়ার অফ ইলেকট্রনের মধ্যে রিপালশন থাকে, সেই রিপালশনের জন্য এরা জাম্প করে আসে। তাহলে জাম্প করলে এখন কেমন দেখতে হচ্ছে ইলেকট্রনিক বিন্যাসটা? s একটা, 3টে p, d অ্যাজ ইউজুয়াল আগের মতো খালি আছে, কিন্তু এখনো কিন্তু sp3 হয়নি, s আলাদা 3টে p আলাদা। এরকম অবস্থায় যদি কোনো একটা কম্পাউন্ড তৈরি করি, তাহলে s যার এনার্জি কম, এনার্জি বেশি, তাহলে কোনো বন্ড আগে ভেঙে যাবে, কোনো বন্ড থেকে যাবে, এটাও করা যাবে না, তাই মিক্সিং করতে হবে। তাহলে মিক্সিং করে আমি দেখে নিলাম 1 2 3 4, এবার প্রত্যেকের নাম হয়ে গেল কি sp3। এই হচ্ছে ইলেকট্রনিক, এইগুলো যদি জেনে যায় প্রত্যেকটা sp3, ঠিক আছে? এই যদি জেনে যায় অনেক বুঝে গেল। এবার এই d-টা পুরো খালি আছে, তাই না? এটা কি বলে যেটা কোনটা গো? এটা 3d সিরিজ, এই যে 3d লিখে রেখেছি না, 3d অরবিট, এটা অ্যাটমিক স্ট্রাকচারে আছে ইলেকট্রনিক। গেস্ট্রুম বা কোনো কিছু বলে, গেস্ট্রুম বা কোনো কিছু, গেস্ট্রুম, হ্যাঁ ওটা বুঝিয়েছিলেন। ওটা জাস্ট এমনি অন্য কোনো দিন হয়তো বলি দিলাম, বুঝতে পারলাম না। যে sp3 হচ্ছে, এগুলো হচ্ছে এইখানকার ইলেকট্রন, ঠিক আছে? এটা হচ্ছে সিলিকনের ইলেকট্রন, কিন্তু এই যে এইগুলো ড্র করে দিচ্ছি, এইটা সিলিকনের ইলেকট্রন, সিলিকনের ইলেকট্রন, সিলিকনের ইলেকট্রনগুলো কোন অরবিটালে আছে সিলিকনের? বলো, সিলিকনের কোন অরবিটালে ইলেকট্রনগুলো আছে? না, নাম কি? অরবিটালটার নাম কি? যে অরবিটালে সিলিকনের ইলেকট্রনগুলো আছে সেটা কি গ্রাউন্ড স্টেটের অরবিটালে আছে, না এক্সাইটেড, না হাইব্রিড স্টেটের অরবিটালে আছে? হাইব্রিড স্টেটের অরবিটালের নাম বলো। তাহলে এগুলো সব sp3 অরবিটালের ভেতরে আছে। অরবিটাল মানে ঘর, সিলিকনের sp3 ঘরের ভেতরে আছে, কিন্তু একটা বন্ডে কটা ইলেকট্রন থাকে? চারটে তো, সরি দুটো। তার মধ্যে একটা ইলেকট্রন প্রোভাইড করছে সিলিকন, তাহলে আরেকটা ইলেকট্রন কে প্রোভাইড করবে? Cl। তাহলে সিলিকন এগুলো আমি ব্লু করে ড্র করছি, এগুলো সিলিকন, এগুলো হচ্ছে ক্লোরিন ইলেকট্রন। এইভাবে বন্ড তৈরি হয়, একটা বন্ড কনসিস্ট অফ 2 ইলেকট্রন। হয়ে গেছে এটুকু গল্প। এবার কোনো গেস্ট মলিকুল আসবে কিনা, ধরো আমার বাড়িতে কোনো গেস্ট থাকতে পারবে কিনা, এটা ডিপেন্ড করবে কার উপর? আমার বাড়ির ক্যাপাসিটির উপর। আমি গেস্ট রুম প্রোভাইড করতে পারছি কিনা, কতগুলো গেস্ট রুম প্রোভাইড করছি, এর উপর ডিপেন্ড করে কতগুলো গেস্ট আসতে পারে, ঠিক আছে? ম্যাক্সিমাম একটা বাড়িতে 6টা মেম্বার থাকতে পারে, এটা মাথায় ঢুকিয়ে নাও। মানে যে কোনো অ্যাটমের ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার 6, যে কোনো অ্যাটমের ম্যাক্সিমাম CN মিন কোঅর্ডিনেশন নাম্বার 6। রিয়েলি কেউ 7 হয়ে যায়, খুব রেয়ার, বাট এটা ম্যাক্সিমাম, এর বেশি হয় না। অলরেডি আমার বাড়িতে মেম্বার কজন আছে? তাহলে আর কটা গেস্ট আসতে পারবে? দুটো। এই দুটো গেস্ট আদৌ আসবে কিনা ডিপেন্ড করছে আমার কাছে দুটো গেস্ট রুম আছে কিনা। কটা গেস্ট রুম খালি আছে? 5টা।
ডিতে 5টা থাকে না, 5টা ডি, তাহলে 5টা গেস্ট রুম খালি আছে, তাহলে দুটো গেস্ট আসতে হবে, আসতে পারবে ইজিলি। তাহলে ওয়াটারের যে লোন পেয়ারটা আছে সেই লোন পেয়ারটা এখানে আসবে, এসে এখানে বসবে, আরেকটা ওয়াটারের লোন পেয়ার আসবে, গিয়ে এখানে বসবে, হয়ে গেল। তাহলে এখন কম্পাউন্ড একটা একটা করে ফার্স্টে দেখি, প্রথমেই তো দুটো আসবে না, প্রথমে একটা একটা করে আসবে। তাহলে একটা যদি আসে প্রথমে কিরকম দাঁড়াচ্ছে দেখিনি, এসআই দেখো ফার্স্টে প্রথম যদি একটা ওইচ আসে তখন এইটা কিছু আমরা ইউজ করবো পুরো, তাই না? এই ঘরটাকে তো ইউজ করবো, তখন হাইব্রিডাইজড অরবিটালের নাম কি হয়ে যাবে? একটা এস, sp3 তো ছিল, তার উপরে আবার একটা ds, তাহলে তখন হাইব্রিডাইজড অরবিটালের নাম কি হয়ে যাবে? sp3d। 5টা তখন পেয়ার অফ ইলেকট্রন লাগবে, তাহলে তখন তার নাম কি হয়ে যায়? শেপটা টেট্রাহেড্রাল থাকে না, কি হয়ে যায়? TBP, ট্রাইগোনাল বাই পিরামিড। এরকম হবে, দেখো স্ট্রাকচারটা এরকম দেখতে হবে। এটা হচ্ছে আমার ট্রাইগন, ট্রাইগন, ঠিক আছে? এখানে বন্ড আছে, এখানে বন্ড আছে, এখানে বন্ড আছে, আর বাই পিরামিড মানে উপর থেকে নিচ থেকে বন্ড আছে। বাই পিরামিড কেন? এই প্লেনের ওপর দিয়ে তুমি যদি এখান থেকে এগুলোকে নামাও, দেখো তো একটা পিরামিড হচ্ছে না এই উপরে, আবার নিচ থেকে একটা পিরামিড হবে, তাহলে বাই পিরামিড। ট্রাইগনের বেসে দুটো পিরামিড, ওপরে একটা পিরামিড, আন্ডারগ্রাউন্ডে একটা পিরামিড, তাই এর নাম ট্রাইগোনাল বাই পিরামিড। এগুলো সব কেমিক্যাল বন্ডিং এ ভালো করে করানো, তোমরা কেউ পুরোনো ভিডিও দেখোনি, তারা একবারে বলে দিতে পারবে, দেখবে ওখানে পুরো কেমিক্যাল বন্ডিং এ সাজানো আছে এগুলো, ঠিক আছে? তো এখানে আমার কাছে কি কি ছিল অলরেডি, কটা ছিল? ক্লোরিন কটা ছিল? 1 2 3 4, 4টে ক্লোরিন ছিল। তাহলে বাকিটা কে আছে? ওয়াটার আছে, বুঝতে পারছো? তাহলে এখানে ওয়াটার বসিয়ে দাও, OH2। কোনো প্রবলেম আছে এটা কি বুঝতে? যারা ডোনেট করে তাদের মাথায় পজিটিভ চার্জ হয়, আর যারা অ্যাকসেপ্ট করে তাদের মাথায় নেগেটিভ চার্জ হয়। এখানে ডোনেট কে করছে? না, কম্পাউন্ডার তো নিউট্রালই ছিল, তার উপরে OH ডোনেট করেছে, এই যে ওয়াটার মাথায় এখন পজিটিভ চার্জ হয়ে গেল। আর অ্যাকসেপ্ট কে করছে? সিলিকন, সিলিকনের মাথায় নেগেটিভ চার্জ হয়ে গেল, কোনো সমস্যা নেই, বুঝতে? এইবার এই চার্জ স্পিসিস মানে কিন্তু আনস্টেবল, ওকে নিউট্রাল হতে হবে, তাহলে ও চেষ্টা করে আমি যেন আবার নিউট্রাল হতে পারি। চার্জ স্পিসিস কেন হলো বুঝলে? নিউট্রালের ভেতরে OH এসে কিছু ডোনেট করবে। এমনি অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2, ওয়াটারে তো দুটো বন্ড অলরেডি ছিলই, আবার একটা বন্ড সিলিকনের সাথে ফর্ম করছে, তাহলে এক্সট্রা বন্ড ফর্ম করছে, তো সেটা তো হতে পারে না, তাই মাথায় পজিটিভ চার্জ। আবার সিলিকনের ভ্যালেন্সি 4, ও একটা এক্সট্রা নিচ্ছে, তাই নেগেটিভ চার্জ। এবার এই চার্জগুলোকে ওরা নিউট্রালাইজ করতে চায়, নেগেটিভ চার্জ মানে এক্সট্রা ইলেকট্রন, ও চাইবে ইলেকট্রন শুদ্ধ কেউ যদি আমার থেকে বেরিয়ে যায় আমি বেঁচে গেলাম। ও কাকে বের করে দেবে? এই একটা বন্ডকে বের করে দেবে, Cl বন্ডকে বের করে দেবে। তাহলে বন্ডটা যদি নেগেটিভ নিয়ে বেরিয়ে যায় ও নিউট্রাল হয়ে গেল। লজিক বুঝতে পারছো তো? আবার এ পাশ থেকে আমি এই পজিটিভটাকে কি করে নিউট্রাল করবো? এখান থেকে যদি কোনো পজিটিভ বেরিয়ে যায়, মানে ইলেকট্রন যদি আসে, কিভাবে আসবে? ও হাইড্রোজেনকে বলবে তুই আপাতত বেরিয়ে যায়, বন্ডটা আমার কাছে চলে আসলি তো নেগেটিভ চলে আসবে, তাই নেগেটিভ পজিটিভ নিউট্রাল। আবার ও পাশ থেকে কি লাভ হয়েছে? এ পাশ থেকে বেরিয়ে গেছে H+, এ পাশ থেকে বেরিয়ে গেছে Cl-, তাহলে ও কি ফর্ম করবে? বুঝতে পারছো? তাহলে এই পাশ থেকে আমার ফর্ম হয়ে গেল HCl, আর মেইন যে কম্পাউন্ডটা ফর্ম হলো সেটা কি? Si, ওপরটা কিন্তু এখন OH, একটা H তুলে গেছে, আর বাকি কি? Cl3, একটা Cl বেরিয়ে গেছে। তাহলে এই প্রসেসটাকে যদি আমি রিপিট করতে পারি 4 বার, মানে একবার তো হয়ে গেল, আরো 3 বার, কি হবে? ছিল কি 4টে ক্লোরিন ছিল, এখন একটা ক্লোরিনের জায়গায় OH চলে এসেছে, তাহলে সবকটাতেই OH চলে আসবে। এরকম রিপিট করতে করতে একটা Cl বেরিয়ে যাবে, একটা OH আসবে, তাহলে আমার কম্পাউন্ড ফর্ম হয়ে যাবে SiCl4 এর সাথে ওয়াটার যদি দাও, এটা তৈরি হয়ে যাবে SiOH4, দ্যাট ইজ সিলিকন হাইড্রোক্সাইড। এই সিলিকন হাইড্রোক্সাইড থেকে আমি সিলিকেট পলিমার জেনারেট করব। 4 বার রিপিট করব, টোটাল 4 বার করতে হবে, একবার করার পর আর 3 বার, বুঝতে পেরেছো? এইটা বলে দেবে, তাহলে এই আমার সিলিকন হাইড্রোক্সাইড হলো, তাহলে হওয়ার পসিবিলিটি আছে। এটাই যদি তুমি কার্বনের সাথে রিপিট করো তাহলে হবে কিনা, এটা পরীক্ষায় কোশ্চেন আছে। আমরা এই SiCl4 এর সাথে CCl4 করব, কার্বনে তো 2s 2p, কি তাই তো? নিয়নের জায়গায় হেলিয়াম, 3d বলে বা 2d বলে কিছু হয়? হয় না, তাহলে ও কিন্তু এই যে গেস্ট রুম প্রোভাইড করতে পারবে না। তাই জন্য কার্বনের কম্পাউন্ডের মধ্যে তুমি হাইড্রোলাইসিস করতে পারবে না। এই জন্য পরীক্ষায় জিজ্ঞেস করে CCl4 ক্যানট বি হাইড্রোলাইজ, CCl4 কে আর্দ্র বিশ্লেষিত করা যায় না, বাট SiCl4 কে করা যায়। লজিকটা পুরো বোঝা গেছে? গেস্ট রুমের ব্যাপার। আর যদি 1 মার্কে আসে তুমি বলবে এর কাছে d অরবিটাল অস্তিত্ব আছে,
সেটি সিলিকনে বাট কার্বন ডিঅর্বিটাল প্রোভাইড করতে পারে সেটা 1 মার্ক, যদি 2 মার্কের থাকে তাহলে পুরো ডিটেলসে গুছিয়ে দিবে। এগুলো বাড়িতে প্র্যাকটিস করো, মজার জিনিস তো, মুখস্থর কিছু নেই, এগুলো গল্পের পুরো পুরো ব্যাপারটা কনসেপ্টের ব্যাপার। তাহলে SiCl4 ইজ নট হাইড্রোলাইজড, এটা হচ্ছে আমার কোশ্চেন, ইজ নট হাইড্রোলাইজড বা ক্যানট বি হাইড্রোলাইজড, বাট ওয়্যার CCl4 cannot be hydrolyzed, SiCl4 the hydrolysis of is possible। হলো, এবার আমি যে বললাম কি তৈরি হয়েছে SiOH whole 4, ঠিক আছে, এটা নিয়ে এবার আমার আজকে কাজ সারাদিন এখানে কতগুলো পলিমার বা ডাইমার কি কি জেনারেট হতে পারে সেগুলো দেখো। সিলিকেট শীট নাম তো শুনেই থাকবে, হ্যাঁ, সোডিয়াম সিলিকেট, কাঁচে যেগুলো ব্যবহার করা, গ্লাস, বড় সিলিকেট গ্লাস, সিলিকেট জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তো কত রকমের সিলিকেট হয় দেখে নেওয়া যাক। তাহলে আমার কাছে আছে SiOH তার হোল 4, এর মধ্যে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড প্রোভাইড করছি। সোডিয়াম হাইড্রোক্সাইড একটা বেস, তো জানো তো বেস, OH মাইনাস ডোনেট করা বেস, যে কোনো মেটালিক হাইড্রোক্সাইডই বেস। মেটাল কাকে বলছি? গ্রুপ 1 গ্রুপ 2 তে যারা আছে, গ্রুপ 1 গ্রুপ 2 তে, গ্রুপ 1 এ কারা কারা আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। গ্রুপ 2 তে যারা যারা আছে ওগুলো সবই বেসিক। তাহলে বেসিক মানে এরা OH মাইনাস প্রোভাইড করবে। OH মাইনাস কার, OH মাইনাস এর ফাংশন কি? অ্যাসিডিক H প্লাস কে তুলে নেওয়া। অ্যাসিডিক H প্লাস আছে এখানে কম্পাউন্ড আছে, দেখো বুঝে যাবে। অ্যাসিডিক H প্লাস মানে যারা H প্লাস হয়ে বেরাতে পারে। একটা বন্ডের থেকে H প্লাস হয়ে কখন বেরায়? যখন বন্ডটা স্ট্রং না বন্ডটা উইক। উইক কে করছে? বন্ডের ইলেকট্রনটাকে কেউ খেয়ে নিচ্ছে, তাই জন্য বন্ড হয়ে যাচ্ছে উইক। কারা খেতে পারে বন্ডের ইলেকট্রন? যারা ইলেকট্রোনেগেটিভ হয়। এখানে ইলেকট্রোনেগেটিভ স্পিসিস কি আছে? না না না, এই কম্পাউন্ডের মধ্যে ও ইলেকট্রোনেগেটিভ, তাই ও করছে কি, এই যে OH প্রত্যেকটা যে OH বন্ড, প্রত্যেকটা OH বন্ড এর থেকে ইলেকট্রনকে নিজের দিকে খেয়ে নিচ্ছে, তাহলে বন্ড হয়ে যাচ্ছে উইক, তাহলে বন্ড হয়ে যাবে, ব্রেকডাউন হয়ে যাবে, পরে এইচগুলো বেরিয়ে যাবে। সেই এইচগুলোকে কে খেয়ে নেবে? OH মাইনাস। কারণ OH মাইনাসের কাজ বা বেসের কাজই হচ্ছে H প্লাস অ্যাকসেপ্ট করা, বুঝতে পেরেছেন? তাহলে এখান থেকে এইচগুলোকে ধরে এখান থেকে নিয়ে চলে যাচ্ছে, প্রত্যেকটা জায়গা থেকে নিয়ে চলে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমার তৈরি হচ্ছে SiO মাইনাস, O মাইনাস, O মাইনাস, O মাইনাস। দিস ইজ দ্য মনোমার অফ সিলিকেট, তাই এটাকে বলা হয় অর্থো সিলিকেট, সবচেয়ে ছোট সিলিকেট। দিস ইজ কল্ড অর্থো সিলিকেট। এটা আপাতত বোঝা গেল। এবার আমি যদি এটা পলিমার বা ডাইমার বানাতে চাই, ডাইমার মানে বুঝো তো, দুটো মলিকুল জুড়ে যাওয়া, যেরকম আগের দিন B2H6 পড়াছিলাম, BH3 দুটো দুটো করে জুড়ে যাওয়া, পলিমার ডাইমার এগুলো দেখি। তাহলে আমাদের ধরো SiOH এর হোল 4 আছে, এরকম একটু বেশি করে কম্পাউন্ড আমরা নিয়ে রেখেছি, এক্সেস কম্পাউন্ড নিয়ে কি করছি আমরা দেখো, কনসেন্ট্রেট H2SO4টা ইউজ করছি। তোমরা কেউ জানো কনসেন্ট্রেট H2SO4 এর ফাংশন কি জানা আছে? জল তুলে নেওয়া, নিরোধক, ডিহাইড্রেটিং এজেন্ট, ক্লাস 10 এ পড়েছো, জল তুলে নেওয়া। জল কিভাবে তুলবে? এখান থেকে একটা OH কে তুলবে, এখান থেকে একটা H কে তুলবে, আমার জল হয়ে গেল, ও নিয়ে বেরিয়ে যাবে, খেয়ে বেরিয়ে যাবে, জল নিয়ে বেরিয়ে। তাহলে আমার কাছে প্রোডাক্ট হিসাবে কি পড়ে থাকছে? এখানে ড্র করি SiO, দেখো একটা বন্ড দুজনকে ধরে রেখেছে, তাই না? কি তাই তো? হিট দিয়েছি, কনসেন্ট্রেট H2SO4 সাথে হিট দিয়েছি, জলটা বেরিয়ে গেছে। হিট বা আগুন, এটাকে ইংলিশে বলা হয় পাইরো, জানো? দেখবি ইউটিউবে ভিডিও দেখবে পাইরোকাইনেসিস, আগুন দিয়ে কোনো কিছু খেলাকে পাইরোকাইনেসিস বলা যায়। পাইরো মানে হিট, তাহলে উত্তাপ দিয়ে আমি এটা বানিয়েছি, তাই এই সিলিকেটটা যেটা তৈরি হবে তার নাম হবে পাইরোসিলিকেট। যেটা একটা অর্থো সিলিকেট ছিল সেটা হবে পাইরোসিলিকেট। পাইরোসিলিকেট ইজ এ ডাইমার। ডাইমার মানে দুটো কম্পাউন্ডের মিলনের ফলে যে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে। এবার এর মধ্যে আমি সিলিকেট কি করে বানাবো? সিলিকেট কথাটা মানে হচ্ছে একটা সল্ট। কি করে সল্ট হয়? এই যে একটা অ্যাসিড ছিল একটু আগে দেখেছো, অ্যাসিডটা কি তৈরি করেছে? H প্লাস। বেস কি করলো? ওই H প্লাস গুলো কি নিল, তাহলে অ্যাসিড আর বেস দুজনের মধ্যে রিঅ্যাকশন হওয়ার পরে তৈরি হলো সল্ট। এগুলো সব Na প্লাসও লেখা যেতে পারে, বুঝতে পেরেছো? O মাইনাস Na প্লাস, আর কেউ লেখে না, কারণ সল্ট একবার জলে যদি পড়ে যায় Na প্লাস তো আর ওর কাছে থাকবে না, ও আলাদা ভেঙে যাবে সল্ট। তাই শুধু সিলিকেটটাই লেখে, বাট এটা কিন্তু আসলে বলতে গেলে এটা সোডিয়াম সিলিকেট। কথা বোঝা গেছে? তাহলে এর স্ট্রাকচারটা কি ছিল এর আগেরটা? SiO4 4 মাইনাস। এখানে স্ট্রাকচারটা কি হবে যদি আমার মধ্যে NaOH দিই?
কতগুলো এইচ কে তুলবে বলো? এর উপরে আমি এনওএইচ দিলাম, কোন এইচ গুলোকে তুলে নেবে? এখানে এইচ আছে প্রতিস্থাপনযোগ্য এইচ? নেই, এইচ নেই। এইগুলো সব 1 2 3 4 5 6 ছটা। তাহলে আমার কম্পাউন্ড কি তৈরি হবে? এসআই ও এসআই ও ও ও মাইনাস 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 মাইনাস। এটার নাম কি বললাম? কি সিলিকেট? এই কম্পাউন্ডের নাম কি বললাম এখনই? পাইরোসিলিকেট। তাহলে এই কম্পাউন্ডটাকে যদি স্ট্রাকচার ড্র করে, এত স্ট্রাকচার না করে জাস্ট ফর্মুলা লেখো, তাহলে কি হবে? এসআই, কটা এসআই? দুটো। Si2O7 কতগুলো মাইনাস? 6 মাইনাস। পাইরোসিলিকেট। এবার এই যে কাজটা করলাম দুটো নিয়ে, ডাইমার ছিল, এবার এটাকে আমি রিপিট করব চেইন অনেকবার, যতবার খুশি চেইন সিলিকেট তৈরি করার চেষ্টা করব। সেটা মোর দ্যান 10 হবে, পলিমার বানানোর চেষ্টা করছি। মোর দ্যান 10 ইউনিটস। দুটো ইউনিট দিয়ে কিছু হয় না, আমি কিছু বানাতে পারবো না সেরকম ভাবে, অ্যাপ্লিকেশন নেই। বা 10 মিনিমাম, মোর দ্যান 10 যদি করতে পারো অনেক বেটার হবে। দেখো এসআই ওএইচ 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 ওএইচ, আবার এসআই ওএইচ ওএইচ ওএইচ, আবার এসআই। এখানে মিনিমাম 3টে না দেখালে বোঝানো যাবে না, ঠিক আছে? দেখ এখান থেকে ওইচ, এখান থেকে এইচ, জল বেরিয়ে গেল, একই কনসেন্ট্রেশন করে অ্যাপ্লাই করছি, বাট মোলটা বেশি নেওয়া হচ্ছে, এখান থেকে বেরোবে। আবার এরও এইচ নিশ্চয়ই কেউ বের করে নিয়েছে, লাইন দিয়ে তুমি সব ড্র করতে পারছি না। এরও ওইচ কারো এইচের সাথে বেরিয়ে গেছে, কি ঠিকঠাক বোঝা গেল তো? একই জিনিস কি অ্যাপ্লাই করছি? কনসেন্ট্রেট H2SO। তাহলে আমার কাছে কি পড়ে থাকছে দেখো তো, এসআই ও এসআই ও এসআই, এর ওটা ওইচটা কেউ নিয়ে চলে গেছে, এর এইচটা কেউ নিয়ে গেছে, শুধু ও লেখা যাবে, আর তো লেখা যাবে না। তাহলে এখানে কি পড়ে আছে? ওইচ 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 ওইচ, কি ঠিক দেখছো? এই পড়ে আছে তো, কোনো অসুবিধা নেই, শিওর? এবার এখানে যদি আমি আবার বেস ট্রিটমেন্ট করি, NaOH দিয়ে সবকটা কি হবে? ওই এইচ গুলো বেরিয়ে যাবে, Na প্লাস এইচ এইচ এইচ। আচ্ছা এগুলো আছে, হ্যাঁ এগুলো আছে, এর সাথে কিছু আছে যেটা আমি আর দেখছি না। তাহলে আমি এখানে একটা ব্র্যাকেট ইউজ করবো, এখান থেকে এতটা ব্র্যাকেট ইউজ করবো, কারণ এই ইউনিটটা পরপর চলছে, চেইন হয়ে আছে। এই বাঁদিকে ওটাকে ধরেছে, এই জন্য এই ডান দিকের ওটাকে ধরবো না। তোমরা লাইন দিয়ে দেখেছো অনেক সময়, বেঞ্চে স্কুলেই দেখেছো, খেতে বসেছো, সরস্বতী পুজোর খাওয়া দাওয়া হচ্ছে, সবার একটা করে গ্লাস দেবে, একটা করে থালা দেবে। তো তুমি যদি বাঁদিকে গ্লাসটা নাও, সবাই তার বাঁদিকে গ্লাসটাই নেবে। এই গ্লাসটা কি তোমার না পাশের জন্য? তাই জন্য তুমি এখানে বাউন্ডারি দিয়ে দিবে। লজিকটা বুঝতে পেরেছো? এটাই অনেকে ভুল করে, এখানে ও দিয়ে দিল তো ব্যাস, তারা কেটে শুনে দিয়ে দেবে, মানে তুমি এই গ্লাসও নিচ্ছ, এই গ্লাসও নিচ্ছ, এটা করা যাবে না, ঠিক আছে? তাহলে আমার টোটাল এই কম্পাউন্ডটা টোটাল হাই সিলিকন কটা আছে দেখো তো, সিলিকন কটা আছে? এটা আমি প্রাইমারে বোঝানোর চেষ্টা করেছি, 3টে দেওয়ার চেষ্টা করেছি, মনোমারও ওরকম পলিমারও বুঝে যাবে। তাহলে কটা ছিল? আচ্ছা NaOH দিলে কি হয়, একেবারে করে দিয়ে ঝামেলা করছি না, মাইনাস মাইনাস, একটা জায়গা নষ্ট করে লাভ নেই, মাইনাস। বুঝে তো গেছো কি হবে আলটিমেটলি? তাহলে সিলিকেট হয়ে গেছে আমার কাছে। এটার নাম কিন্তু চেইন সিলিকেট, ঠিক আছে? তাহলে চেইন সিলিকেটের ফর্মুলা দেয় 1 মার্কের, চেইন সিলিকেটের ফর্মুলা 1 মার্কের আসে, খুব ইম্পর্টেন্ট, মানে এমসিকিউ। এত বড়টা করে ছোট করে ফর্মুলা বানানো যায়। দেখো কটা সিলিকন আছে? এসআই কটা আছে? 3টে। এসআই ও কটা আছে দেখো? 9, তাই না? আর মাইনাস চার্জ কটা আছে? 6। তাহলে এটাকে আরেকটু শর্টে যদি করি, SiO3 হোল 3, ঠিক আছে? 2 × 3 মাইনাস। এবার আমি বললাম 3টে ইউনিট নিয়ে করেছি, এবার তুমি যদি বল না স্যার আমি 100 ইউনিট নিয়ে করবো, তাহলে কিরকম দাঁড়াবে? 1000 ইউনিট নিয়ে করবো, কিরকম দাঁড়াবে? আমি ফর্মুলা পেয়ে গেছি। n খানা ইউনিট নিয়ে যদি করি কি হবে? SiO3, ইট ইজ জেনারেল ফর্মুলা, 3 এর জায়গায় n বসাও, 2 × n মাইনাস,
দিস ইজ দ্য ফর্মুলা চেইন সিলিকেট। লজিকটা বোঝা গেছে? তাহলে এটা কিন্তু 1 মার্কের এমসিকিউতে আসবে চেইন। আর একটা সিলিকেট আছে, মানে একটা টোটাল দুটো আছে, অনেক বড় আছে, একটা শীট সিলিকেট। শীট সিলিকেট তোমাদের করতে দেয় না, আমিও করতে পারি। হ্যাঁ, n to n মাইনাস n এর জায়গায় তুমি যা বসাও তোমার উত্তর মিলে যাবে। আমি 3টে দিয়ে করেছি, তাই এখানে 3টে ছিল 3। এখন 3 এর জায়গায় n বসাও, তাহলে এই 3 এর জায়গায় n হয়ে যাবে। মানে এটা নিয়ে পড়া হবে। nটা হচ্ছে নাম্বার অফ কতগুলো সিলিকেট আছে, কতগুলোকে বসিয়ে তুমি জল বানিয়েছো। যেটা তোমাদের আসবে এবার হচ্ছে সাইক্লিক সিলিকেট। এটা তো লম্বা করে বসে গেল। এবার আমরা গোল টেবিল বইটাও তো করতে পারি, গোল করে বসে খাওয়া দাওয়া করা যায় না, এটা লম্বা করে হচ্ছে। সেটা করলে কিরকম হবে? এসআই একই রকম এসআই। আচ্ছা, এটাকে ড্র করতে গেলে একটু কায়দা করে ড্র করতে হবে। ওইচ ওইচ দুটো ওইচ এরকম ভাবে ড্র করবো, এটা সামনে একটা কিছু, ঠিক আছে? এখানেও তাই এসআই ওইচ ওইচ ওইচ, এখানেও তাই করো এসআই ওইচ ওইচ ওইচ। দেখো একই কেস, সাইক্লিক ভাবে তৈরি করছি, একই কনসেন্ট্রেট H2 উপর দিলাম। এবার দেখো ন্যাচারালি এক একটা সিলিকেট এক রকম হয়ে যায়। এখান থেকে জল বেরালো, জল আমাকে বের করতে হবে, ঠিক আছে? এখান থেকে জল বেরালো আর এখান থেকে জল বের করলো, তাহলে আমার কম্পাউন্ডটা একটা সাইকেলের মতো দাঁড়াবে তো। গোল সাইক্লিক চারটি সিকুয়েন্সার তৈরি হচ্ছে এসআই ও এসআই ও ও এসআই ও। কি কি আছে ওর সাথে আমার? আলটিমেটলি আমি যখন এগুলো করে ঠোরে NaOH ট্রিট করে দেবো, এগুলো সব কি হয়ে যাবে? ও মাইনাস হয়ে যাবে তো, এগুলো সব ও মাইনাস হয়ে যাবে তো, OH আর থাকবে না, একেবারে করে দিচ্ছি। এগুলো সব ও মাইনাস ও মাইনাস ও মাইনাস ও মাইনাস ও মাইনাস ও মাইনাস। কোনো প্রবলেম আছে এটা বুঝতে? এবার এটাকে যদি আমি ড্র করি, মানে জাস্ট ফর্মুলা লিখি, তাহলে এটা তো পুরো স্ট্রাকচার হয়ে গেল, চেইন সিলিকেটের স্ট্রাকচার হয়ে গেল। কিন্তু তোমাকে যদি জেনারেল ফর্মুলা কি 3টে করেই যে হবে তাহলে এমন কোনো ব্যাপার নেই, 6টা 9টা 12টা এরকম ভাবে হতে পারে। সেটা তখন কি হবে? এসআই কটা আছে? 3টে। ও কটা দেখো তো বলো। ও 3টে 9টা। মাইনাস চার্জ কটা আছে? তাহলে এটাও যদি আমি ব্র্যাকেট নিয়ে নিই তাহলে কি দাঁড়াচ্ছে? এসআই O3 হোল 3 2 into 3 মাইনাস, তাহলে এসআই O3 হোল n যদি হয় 2 n minus. These are general formula of chain silicate and cyclic silicate. মানে cyclic and chain silicate এর ফর্মুলা এক, স্ট্রাকচার আলাদা। ক্লিয়ার ব্যাপারটা? এগুলো আছে আমাদের সিলেবাসে। এটা হচ্ছে সিলিকেট। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে সিলিকন পলিমার। হয়ে যাবে আজকে। সিলিকন পলিমারটা কোথায় ইউজ করা আগে বলে দিই। এই যে আমরা অয়েল পেন্টিং করি, দেখবে অ্যাড ট্যাড দেয়, বার্জার বেন্ড বা নেরুলাকে অ্যাড দেয়, আসছে ওয়াটারটা আসছে ধাক্কা খেয়ে ব্যাক করে চলে আসছে, দেখেছো অ্যাডগুলো দেয়। জল, এই জল এসে ধাক্কা খাচ্ছে, বর্ষার জল আবার ধাক্কা খেয়ে ফেরত আসছে। কেন ধাক্কা খেয়ে ফেরত আসছে আমি জানতে হবে। তো সেই পুরো আজকে স্ট্রাকচারেই বুঝে যাবে যে কেন ওটা আমি ইউজ করতে পারবো, আমার কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, রান্নাঘরে কি যে কোনো ঘরে যারা অয়েল পেন্টিং ইউজ করে, আমাকে বাড়িতে টোটালটাই অয়েল করে দিতে পারে, তা নিজের ইচ্ছা খুশি। বাচ্চা কাচ্চা আছে বাড়িতে, রং টং লাগিয়ে দেবে, ওই জন্য করে দেয়। সেটার জন্য আমাদের কি পলিমার ইউজ করা হয় দেখো, সেই পলিমারটা হচ্ছে ওই সিলিকনেরই পলিমার, কত দামি না। আমি এসআই এটা ফার্স্ট একদম প্রথম থেকে বলছি হ্যাঁ কী করে বানানো হয়, ঠিক আছে? সিলিকনের সাথে আমরা মিথাইল ক্লোরাইড ইউজ করব, কপারের প্রেজেন্সে হিট করব। সিলিকনের হাত কত, ভ্যালেন্সি কত, 4। তাহলে আমার এই মিথাইল আর ক্লোরিন এসে যখন সিলিকনে বসবে, আমার কমপ্লিটলি কাজটা হচ্ছে না। 4টে হাত তো দরকার। আমি এখানে নিলাম Cl, এখানে নিলাম Cl, এই মিথাইল নিলাম, মিথাইল নিলাম, এখানে দুটো লাগবে, কাজ হয়ে গেল। ডাইমিথাইল ডাইক্লোরিডো সিলেন, ডাইমিথাইল ডাইক্লোরিডো সিলেন বলা হয় কম্পাউন্ডটাকে, ঠিক আছে? আচ্ছা ডাইক্লোরিডো আগে লিখবো কারণ অ্যালফাবেটিক্যালি আছে, তাহলে তোমরা পড়েছো ডাইক্লোরো বা ডাইক্লোরিডো ডাইমিথাইল সিলেন এই কম্পাউন্ড। এবার এটা মনোমার, এর প্রথমে হাইড্রোলিসিস করবো, ওই যে জল দিয়ে হাইড্রোলিসিস করেছিলাম। কি ধাক্কা মারা যাবে তো ওখানে? কেন ধাক্কা মারা যাবে? কারণ ডি খালি আছে। ওই যে এসআই Cl4 না করে আমি এসআই দুটোতে CH2 ডুবি পড়িয়ে দিয়ে তারপরে দুটো Cl রাখলাম, কারণ আছে।
তাহলে এগুলো আমি যদি হাইড্রোলিসিস করি তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে, এগুলো সব OH হয়ে যাবে, তো ওই যাবে গুলো OH হয়ে যাবে, CH3 থাকবে। এইবার এটার আমি পলিমার বানাবো, তাহলে এই ইউনিটটা রিপিট করবো, করে আরেকটার মতো করি, তাহলে এইটা যেটা হয়েছে সেটাকে পলিমার বানানোর জন্য এটা মুছলে, এটুকু তো বুঝলেন? এটা মনোমার ইউনিট ছিল না? ডাইমিথাইল সিলিকন হাইড্রোক্সাইড হয়ে গেল আমার কাছে এখন, তাই তো? ডাইমিথাইল সিলিকন হাইড্রোক্সাইড, কি ঠিক বলছি তো? ডাইমিথাইল সিলিকন হাইড্রোক্সাইড, এরকম রিপিট করি। একই কনসেন্ট্রেট রেসিস্টর উপর অ্যাপ্লাই করো, জলটা বের করে দাও, তাহলে আমার কাছে কি কম্পাউন্ড পড়ে থাকে দেখো। এখান থেকে ওই, যেখান থেকে এইচ বেরিয়ে গেল, এখান থেকে ওই, যেখান থেকে এইচ বেরিয়ে গেল, তাহলে এখান থেকে নিশ্চয়ই এইচ বেরিয়ে যাবে, আর ওখান থেকে ওইচ বেরিয়ে যাবে, ওগুলো লেখা যাবে। তাহলে আমার কম্পাউন্ড এখন দাঁড়াচ্ছে Si CH3 আছে, ওটা আছে এখানে, ওটা রেখেছি, ও পাশে রাখি, তাহলে এইটা আবার O Si CH3 আবার O Si CH3 এটাই কিন্তু আবার O নেই, এখানে কি ব্র্যাকেট হয়ে যাবে, তাই তো? এটা 3টে ইউনিট করে করেছি আমি, পরেটাকে 1 ইউনিটে রিপ্রেজেন্ট করছি। ফার্স্টে 1 ইউনিট দেখি, 3টে ইউনিট দেখিলাম, তারপর 1 ইউনিটে রিপ্রেজেন্ট করছি। এখানে কিন্তু আর সিলিকেটের কোনো দরকার নেই, আছে? কারণ এটা টুবি পড়ানোই আছে। সিলিকেট গ্লাসে ইউজ করা হয়, ভেঙে যায়, গ্লাস হাত থেকে পড়লে ভেঙে যাবে, এগুলো হাত থেকে পড়লে ভাঙবে না। সিলিকন মেটালিক, কার্বন তো মেটালিক না, এটা কি ফ্লেক্সিবল হবে না অনেকটা? এই যে বাউন্স করিয়ে দিচ্ছে, জলটা আসছে ধাক্কা খেয়ে বাউন্স করছে, কেন বাউন্স করছে বলতে পারবে? কার্বনের কাছে করে কি দেখলে ভ্যাকেন্টি থাকে, তাহলে জল কি ওর কোনো ক্ষতি করতে পারবে? এদিকে মজবুতও প্রদান করলো, কি ব্যাপারটা হার্ড কেন হলো? কার্বন দিলে কি হার্ড হবে? কার্বন কি হার্ড স্পিসিস? কার্বন তো গুঁড়ো ভেঙে যাবে, কিন্তু সিলিকন মেটালিক। তা আমি বেসটা, কঙ্কালটা বানালাম সিলিকনের, মানে যেরকম আমাদের ভগবান আমাদের বানিয়ে দিয়েছে, মেরুদণ্ডটা কি ক্যালসিয়াম দিয়ে বানিয়েছে, বাকিগুলো ফ্লেক্সিবল রেখেছে, তাই জন্য আমরা নড়াচড়া করতে পারছি। কি এখানেও তাই করেছি, আমি কঙ্কালটা সিলিকন দিয়ে বানিয়েছি, মজবুত প্রদান করলো, হার্ড হলো, কিন্তু বাইরে থেকে মিথাইল ওকে ঢেকে রেখেছে, তাহলে জল যখনই আসবে ওকে ধাক্কাতে পারে। কি লজিকটা বুঝতে পারছো? তাহলে কত টেকসই হবে জিনিসটা, এটাই দেখ। হ্যাঁ, ভেতরটা মজবুত থাকছে সিলিকনের জন্য, ঠিক অনেক দিন চলবে। কার্বন তো অনেক দিন চলবে না, আমি কার্বনের বেস করে দিলে কি হবে, তো চলবে না অনেক দিন, কিন্তু এটা অনেক দিন চলবে। ঠিক আছে, তাহলে আমার এই কম্পাউন্ডটাকে ছোট করে যদি ড্র করি, এটা কি দাঁড়াচ্ছে? এটাই যদি ছোট করে লেখো, দেখি কার বুদ্ধিতে খোলাচ্ছে। আমি এত বড় না করে আমি এটাকে এখান দিয়ে ব্র্যাকেট দিয়ে দিতে পারি, ওটাই তো রিপিট হচ্ছে। তাহলে আমার কম্পাউন্ডটা Si CH3CH3O, this is called silicone polymer. Silicone, not silicon. Si কে বলা হয় সিলিকন, SiLiCon, এটা CON, সিলিকন পলিমার, এটা N দিয়ে দিয়ে দেখবে অ্যাড দেয়, সিলিকন পুট্টি অ্যাড দেয় যখন আমাদের থাকে ওই রঙের মধ্যে, তো এটা এইটার জন্য ওরকম ফিচার্সটা দেখা যায়। তাহলে আমাদের সিলিকন নিয়ে যদি 1 মার্কের ডেফিনেশন আসে কীভাবে তৈরি হয়, তার কি ব্যবহার আমরা পেয়ে যাবো, সিলিকেট দিয়ে যা আছে পেয়ে যাবো। পরের দিন আরও কিছু নতুন কোশ্চেন নিয়ে আলোচনা করবো, ঠিক আছে?